दीनार्थ परित्राणपरायणे सर्वस्वार्थे हरे देवी नारायणी नमस्तुते। ओम यश्छन्दसाम्य शवो विश्वरूपः छन्दोभ्यो धमिता संबभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमितस्य देवधारणो भूयासं शरीरम में। দর্শক, আপনারা শুনতে পেলেন এক মহা সাধুর বক্তব্য। তিনি কি বললেন সেটা বুঝতে পারলেন না, হয়তো তিনি তারকেশ্বরের সেই মহামন্ত্র জপ করলেন, তারকেশ্বর বাবার তিনি বন্দনা করলেন। এখন বর্তমানে যে অনুষ্ঠানটি হবে সেটি তারকেশ্বর মেলা উপলক্ষে। তারকেশ্বরে সকলেই সেই মহাদেবের মাথায় জল অর্পণ করতে যায়, সেটা আপনারা জানেন। কিন্তু এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারকেশ্বর মেলার উপলক্ষে 5 লক্ষ টাকা দান করেছেন এবং এবার মেলা ঐতিহ্যপূর্ণ হবে। সেটা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর ভাষণ শুনব। আপনাদের কাছে দুহাত বাড়িয়ে দিয়েছেন রইল একেবারে পশ্চিমবঙ্গে দেখবেন। বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে উদ্যোগ নিয়েছেন, দেখুন আজ এই 14 তারিখে দিতে হয়। মেলার একটা শুভ সূচনা কলস যাত্রা তথা সন্ত সম্মেলনের মাধ্যমে তিনি তার সহস্র কাজের মধ্যেও আপনাদের সময় দিয়ে উপস্থিত হয়েছেন। এটা তার ধর্ম জিজ্ঞাসা তথা ধর্মের প্রতি একান্ত অনুরাগেরই লক্ষণ। আমি অতীতে যাব না, বেশি অতীতে যাব না, কিন্তু স্বাধীনতার পরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা তারকেশ্বরেতে শ্রাবণী মেলা উপলক্ষে কোনো মুখ্যমন্ত্রী এই প্রথম তারকেশ্বরে পদার্পণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন সেই সাধু বাবার মহান বক্তব্য। তিনি আজ শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন। এর আগে কোনো মুখ্যমন্ত্রী তারকেশ্বর মেলা উপলক্ষে আসেননি, কিন্তু এবারে এই মুখ্যমন্ত্রী এসেছেন। তিনি যশস্বী মুখ্যমন্ত্রী। তিনি সর্বদিক দিয়ে লক্ষ্য করছেন কোথায় কি করা উচিত এবং কোথায় কি করা উচিত নয়, সেটা কিন্তু তিনি ভালোভাবে লক্ষ্য করেই কার্যকলাপ করছেন। তার কর্মের আমরা পরিচয় পাচ্ছি। এই 2 মাসের মধ্যে আমরা দেখতে পেলাম তিনি পশ্চিমবঙ্গকে একেবারে একটা বিকাশের পথে নিয়ে গেছেন এবং ধর্ম, আইন, নীতি, নিয়ম সব কিছুকে তিনি একেবারে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। তার জন্য তাকে ধন্যবাদ। এবার আমরা শুনব সেই মুখ্যমন্ত্রীর সেই মহান বক্তব্য। আপনারা শুনতে থাকবেন। बाबा त्रिशूलधारी करेगा बम बम तारक बम 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 तारक बम तारकेश्वर धाम की श्रावणी मेला की जय हो। সমবেত ভক্তমণ্ডলী, সাধু সন্ত সমাজ, আমার থেকে বয়সে বড় যারা তাদের দণ্ডবত প্রণাম। সতীর্থ অনুজ মাতৃমণ্ডলীকে আমার অভিনন্দন এবং বন্দন। আমি প্রথমেই মহন্ত মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করব যে তিনি আজকে শ্রাবণী মেলার শুভ সূচনা লগ্নে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পৃষ্ঠপোষকতায় যে এই বিরাট মাপের সারা দিন ব্যাপী ভক্ত সমাবেশ হয়েছে, তাতে উনি উপবিষ্ট হয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য।
আমি মহারাজকে বলছিলাম, মহন্ত মহারাজকে, অনেক লোক রয়েছে যারা ভগবানকেও ঢিল ছোড়ে। আপনি উপেক্ষা করুন। কোটি কোটি তীর্থযাত্রী, জলযাত্রী, বাবা তারকনাথের যারা ভক্ত, তারা আপনার প্রতি আস্থাশীল। আপনার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক, এই প্রার্থনা রাখি। আমাদের এই সমগ্র ব্যবস্থাপনায় নির্গুণানন্দজি মহারাজ এবং আমার ভাতৃপ্রতিম এখানকার বিধায়ক সন্টু পান, তারা সকলকে নিয়ে কোনো কাজ কেউ একা করতে পারে না। সম্মিলিতভাবে মহন্ত মহারাজের পরামর্শ অনুমতি নিয়ে প্রশাসন, জনগণ, হুগলি জেলার আরো নির্বাচিত বিধায়ক, সর্বোপরি এলাকার অসংখ্য রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলীকে নিয়ে 13, 14, 15, 3 দিন ব্যাপী ধর্মীয় কার্যক্রম, ধর্মকথা, আলোচনা এবং পরিশেষে শ্রাবণী মেলা, ঐতিহ্যবাহী পবিত্র, তাকে নবরূপ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। মাননীয় দর্শক, আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীজির বক্তব্য। তিনি বাংলায় মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলাকে রক্ষার্থে এবং ধর্ম রক্ষার্থে তিনি সচেষ্ট হলেন। স্রেফ সনাতন ধর্ম রক্ষার্থে তিনি সচেষ্ট হলেন না, অপরদিকে খ্রিস্ট, জৈন, ইসলাম সব ধর্মকে তিনি একনিষ্ঠভাবে সুশৃঙ্খলভাবে থাকার জন্য নির্দেশ আদেশ দিলেন। ধর্মকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে, হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন এই ধরনের ধর্মীয় অবমাননা নিয়ে কেউ যেন কোনো রকম কোনো বিশৃঙ্খল করার চেষ্টা না করে, সেটা কিন্তু তার কার্যকলাপের মধ্যেই তিনি একটা সুশৃঙ্খল বার্তা দিলেন। এবারে দেখুন, এই যে আমাদের যে বাবা, তিনি কিন্তু তার প্রশংসা করলেন। তিনি বললেন যে এর আগে কোনো মুখ্যমন্ত্রী এই তারকেশ্বরে আসেনি এবং অনুদান দেয়নি, কিন্তু এবারে শুভেন্দু অধিকারীজি তিনি কিন্তু তারকেশ্বর মেলায় গেলেন এবং তারকেশ্বর মেলা কীভাবে হবে সেটার একটা সুশৃঙ্খল ব্যবস্থা তিনি কিন্তু করে দিলেন। তিনি এটাও বললেন যে ঢিল ছুঁড়ে মারে, এবার ঢিল ছুঁড়ে যে মারবে তার অবস্থাটা দেখা হবে, এবার সুন্দরভাবে তারকেশ্বর মেলা হবে। তবে একটা কথা আমি বলবো যে কুসংস্কারে ভরে যাবেন না, কারণ বাবার মাথায় জল ঢাললে যে বাবা সন্তুষ্ট হয় এমনটা নয়। বাবা কিসে সন্তুষ্ট হয় সেটা জানার চেষ্টা করুন, আর এই ভণ্ড প্রতারকের পালায় পড়ে নিজেকে একেবারে অধার্মিক করে তুলবেন না, কারণ এগুলো শাস্ত্র বিরুদ্ধ সাধনা, বেদ বিরুদ্ধ সাধনা। তাই আপামর জনতা এবং আমার প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজিকে বলবো যে আপনি একবার বেদ পড়ুন, আমাদের সূক্ষ্ম বেদ পড়ুন এবং 6টি শাস্ত্র পড়ুন। এই যে বাবাকে যে সন্তুষ্ট করার মূল বিধি, সেটা হচ্ছে বাবার নাম জপ করা, অর্থাৎ ওম মন্ত্র জপ করা। এই তারকেশ্বরে হচ্ছে যে গীতায় বিরাট রূপ দেখালেন কাল ব্রহ্ম, জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম, এবং তিনি প্রত্যেক দিন 1 লাখ ধরে নিয়ে গিয়ে তপ্তশিলায় ভাজে, তার গন্ধ গ্রহণ করে আর 1.25 লাখ উৎপন্ন করে। এই বাবাকে যে যারা ভাবছে যে এই বাবা পরিত্রাণ করেগা, এই বাবা উদ্ধার করেগা, এই বাবা কোনো দিনই উদ্ধার করে না, ইনি গ্রাস করে। ইনি হচ্ছেন রাক্ষস প্রবৃত্তির লোক, ইনি নানান ধরনের রূপ ধারণ করতে পারেন। এই রাক্ষস বাবার পূজা করলে রাক্ষস প্রবৃত্তির জন্ম হয়। এখানে তিনি আমাদেরকে বারবার জন্ম মৃত্যুর অধীন করে রেখেছেন। তার 3 পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাধ্যমে, তার স্ত্রী দুর্গা দেবীর মাধ্যমে এই মহাপুরুষকে পূজা তো নয়, ইনি হচ্ছেন সাধনার যোগ্য, এনার পূজা নয়। তাই
আমরা আজকে জানালাম, এবং আপামর জনতার কাছে আমি অনুরোধ রাখব তারকেশ্বর মেলায় আপনারা যেতে পারেন, কিন্তু বাবার মাথায় জল ঢাললেও বিশেষ কোনো পুণ্য অর্জন করতে পারবেন না। এটা আমি আপনাকে আপনারই শাস্ত্র থেকে বলছি। যদি আপনি এই ভুল কাজগুলি করেন, আপনি শাস্ত্র বিরুদ্ধ সাধনা করবেন এবং আপনার পাপ হবে এবং পুণ্যের থেকে পাপ কামাই করে আসবেন। ধন্যবাদ।